হ্যাঁ বন্ধুরা, গঙ্গা ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে ডিপার্টমেন্ট থেকে বের করার জন্য মেঘনাথ গঙ্গার হাতে একটা ক্রিটিক্যাল ফাইল তুলে দিল, যেন গঙ্গা এটা সলভ করতে না পারে আর ডিপার্টমেন্ট থেকে যেন বের করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, বিস্তারিত ঘটনা বুঝতে পারবেন। গঙ্গা মেটের গঙ্গা গিয়েছিল তার মা এবং পাড়ার সকলের সাথে দেখা হচ্ছে। সেখানে গিয়ে সে গঙ্গেশ্বরের মন্দিরে যায় এবং সেখানে গিয়ে গঙ্গেশ্বরকে বলে, বাবা তুমি আমার কথা শুনলে না, আমি তো তোমাকে বলেছিলাম আমি যেন স্যারের ডিপার্টমেন্টে থাকতে পারি, তুমি তো সেই কথাটা মানলে না, দিয়ে দিলে মেঘনাথ স্যারের ডিপার্টমেন্টে। আচ্ছা যাই হোক, তুমি তো আমার সব কথা মানবে না, যা মেনেছো তাই অনেক। এখন তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, কোনো বিপদ যেন আমার উপর না আসে, আমি যেন ভালোভাবে চাকরিটা করতে পারি আর ভালো নাম কামাতে পারি, সেই দিকে তুমি লক্ষ্য রেখো ঠাকুর। আর এইদিকে মেঘনাথ তখন ঘরে রেডি হচ্ছিল, তার মনটা খুব ফুরফুরা, কারণ গঙ্গাকে তার টিমে নিতে পেরেছে, গঙ্গাকে সে অনেক হেনস্থ করবে। এই খুশিতে অহনা মেঘনাথের ঘরে মিষ্টি নিয়ে আসছে, কারণ মেঘনাথ তার দলে নিয়েছে গঙ্গাকে। গঙ্গা এখন আর অর্জুনের কাছাকাছি থাকবে না, এই খুশিতেই মেঘনাথকে মিষ্টি খাওয়াচ্ছে অহনা, কারণ গঙ্গা না থাকলে অহনা তো তার নিজের অধিকারটা বুঝে নিতে পারবে তার জন্য। তখন গঙ্গা বলছে, মেঘনাথ শেষমেশ পারলাম এক জায়গায় হলো গঙ্গাকে হ্যাস্ত করতে, এক জায়গায় হলো তো গঙ্গাকে কুল করতে পারলাম। তোমার ডিপার্টমেন্টে গিয়েছে, এখন তুমি গঙ্গাকে ভালোভাবে শাস্তি করে দিবে, ভালোভাবে ওকে বুঝিয়ে দিবে কেন সে আমাদের সাথে লাগতে আসে। তখন মেঘনাথ বলল, হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, এখন তুমি চুপ করে তোমার কাজটা করো, বাকি সবাইকেও মিষ্টি খাও, গঙ্গাকে বিশেষ করে গঙ্গাকেও মিষ্টি দিও তুমি, কারণ গঙ্গার আজকে প্রথম চাকরি। তখন অহনা বলল, এত আদিক্ষেতা করো না মেঘনাথ, আমি এই মিষ্টিটা শালুকে দিচ্ছি, আর প্রয়োজন বলে গঙ্গার বোনকে দিয়ে দিব, কিন্তু গঙ্গাকে আমি দিব না, এত দামি মিষ্টি গঙ্গার মতন মেয়ে খেতে পারে নাকি। এই কথা বলার পরে ওখান থেকে অহনা চলে যায়। মেঘনাথ ভাবতে থাকে যে গঙ্গা তোমার দিন তো শুরু হয়ে গেল, তুমি চিন্তা করো এখন তোমার কি হবে, তোমার জীবন তো এখন শুরু হলো, তছনছ করে দেওয়ার পালাই আমার, তুমি চিন্তা করো না, তোমার জীবন আমি পুরো তছনছ করে দিব। এইদিকে গঙ্গা ঘরে রেডি হচ্ছিল, কিন্তু সে কিছুতে রেডি হতে পারছিল না। তখন অর্জুন দরজায় নক করলো যে, গঙ্গা তোমার কি হয়েছে, তুমি এখনো রেডি হও না, তোমার তো যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর। তখন সে দরজা খুলে দিল আর বললো, স্যার আমি রেডি হতে পারছি না, আমি তো এই বেলটা কিছুতে লাগাতে পারছি না, অনেক চেষ্টা করে। তখন অর্জুন বলে, এই দেখো আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আর কখনো কিন্তু দেখিয়ে দিব না। এইভাবে ভাববে গঙ্গা, তো অর্জুন তার বেল বেঁধে দিচ্ছে। এই শরমে সে মুখ বন্ধ করে নেয়, সে কিছু দেখছিল না। তারপরে অর্জুন জিজ্ঞাসা করে, তুমি কি বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে? সে একবার না করে ভয়ে আবার হ্যাঁ করে দিল, কারণ না করলে তো রাগ করবে তার জন্য। পরে বললো যে, তোমার ইউনিফর্মও তো পরা হয়নি, এটা পুরো টান থাকতো। তখন অর্জুন তার নিজের হাত দিয়ে সমস্ত কিছু ঠিক করে দিল গঙ্গার, এবং গঙ্গাকে ভালোভাবে বললো যে শার্টটা ঠিক করে নাও। তখন সে আয়না দেখে শার্টটা ঠিক করে, এবং গঙ্গা অর্জুনের সামনে আসার পর অর্জুন বললো, হ্যাঁ এখন ঠিক আছে, এখন তোমাকে লাগছে খুব ভালো, পুলিশের মতন। তখন অর্জুন তার ক্যাপটা হাতে নেয় এবং ভাবে যে এটা পরলেই তো পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তখন অর্জুন নিজের হাতে গঙ্গাকে ক্যাপটা পরিয়ে দেয় আর বলে, এখন লাগছে ঠিক তোমাকে, এখন পুরো কনস্টেবলের মতন লাগছে। গঙ্গা পাল কনস্টেবল রিপোর্টিং স্যার, এই কথা বললো গঙ্গা। এটা দেখে তো অর্জুন অনেক খুশি হয়ে গেল যে গঙ্গা ভালোভাবেই সবকিছু প্র্যাকটিস করতে পেরে গেছে। এতে অর্জুন খুব খুশি হয়ে হাসতে থাকে এবং গঙ্গা খুশিতে হাসতে থাকে, কারণ অর্জুন গঙ্গাকে সকল দিক দিয়ে সাপোর্ট করে, সম্মান করে এবং ভালোবাসাও দেয়, কিন্তু কখনো সে প্রকাশ করে না সে যে গঙ্গাকে ভালোবাসে, কারণ এটা সে প্রকাশ করতে পারবে না তার জন্য। তখন অর্জুন বলে যে, তোমার একটা ছবি তুলে রাখি স্মৃতি হিসাবে, এটা রেখে দিব, তাহলে পরে সবাই মিলে দেখতে পারবে। তখন অর্জুন ছবি তুলে গঙ্গাকে দেখাচ্ছে, গঙ্গা মুগ্ধ হয়ে শুধু অর্জুনের সব কীর্তিগুলো দেখছে আর অর্জুনের দিকে তাকিয়ে থাকে, কারণ অর্জুনই তাকে প্রথম এত সম্মান দিল, এত ভালোবাসা দিল, অন্য কেউ এতটুকু তাকে করেওনি, দেয়নি। এই চিন্তাই করছিল গঙ্গা। নিচে সকলে ওয়েট করছিল ড্রয়িং রুমে গঙ্গার জন্য, গঙ্গা কখন আসবে পুলিশের ড্রেস পরে আর সকলে মিলে দেখবে, এই চিন্তা করছে। তখনই গঙ্গা সিঁড়িতে নেমে আসলো, তখন সবাই বসলো, গঙ্গা নেমে এসেছে। এই খুশিতে সবাই তালি দিচ্ছিল যে গঙ্গা পুলিশের পোশাক পরে কত ভালো লাগছে। আর এইদিকে গঙ্গা তো সকলে খুশি দেখে সে আনন্দে পুরো আত্মহারা হয়ে যায়, যে সে কতটা খুশি সেটা সকলকে বোঝাতে পারছে না। তার জীবনে পুলিশের চাকরি করা সম্ভব ছিল না, যদি অর্জুন তার জীবনে না আসতো, অর্জুন এতটুকু লড়াই না করতো তার জন্য সে পুলিশের চাকরি পেয়েছে। এইসব সে ভাবছিল, বলছে এই স্যারের জন্য আমার এত দূর পর্যন্ত আসে, স্যার না থাকলে আমি কিছুই পারতাম না। আর এইদিকে তখন অর্জুনের জেঠু বলছে, রে তোর পুলিশ হওয়াটা কেউ আটকাতে পারবো না, কারণ তুই অনেক ভালো একটা মেয়ে এবং সেন্সিটিভ, তোর অনেক বুদ্ধিমত্তা আছে, তার জন্য তোকে পুলিশের চাকরিতে ভালো সুন্দর মানাবে। তখন তার ছুটি দেওয়ার এসে বলে যে, ভাবি তুমি যখন পুলিশ হয়ে যাবে, যখন তুমি কোনো কেস ফাইল করবে, তারপরে তোমার ইন্টারভিউ নিতে যাব, আমি তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কিভাবে শুরু করলে, কোথা থেকে শুরু করলে, কোন কোন ক্লু গুলো তোমার কাছে মনে হয়েছে যে অপরাধী ধরার মধ্যে সব। তখন আলো বলছে, বৌদি তোমার যত প্রসিডিউর লাগবে সব আমি নিজে হায়ার করবো, চিন্তা করো না, তোমার জন্য সবকিছু তৈরি আছে। তখন অর্জুনের জেঠুমশাই বলে, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এত চিন্তা
করলে কি হবে? তোর তো পুলিশ অফিসার, তুই এখন তোর তো পুলিশের কাজে ফোকাস করতে হবে। তখন গঙ্গা জিজ্ঞাসা করছে, রূপালী দি জেঠিমা কোথায়? জেঠিমাকে তো দেখছি না। তখন রূপালী বলল, তোর জন্য তো মা সকাল থেকে ভালো করে পুজো দিচ্ছে। সে বলছে আজকে গঙ্গার জীবনে ভালো একটা দিন, শুভ কাজে সে যাবে, তার জন্য ভালো করে পুজো দিতে হবে। তখনই ডাইনিং রুমে প্রবেশ করে তার বড় জেঠি এবং প্রসাদ আর ফুলের থালি নিয়ে এসে তাকে আরতি করে দিল এবং তার মাথায় ফুল ঠেকিয়ে তাকে প্রসাদ দিয়ে বলল যে আজকের দিন তোর খুব ভালো যাক, তোর জীবনে একটা শুভ দিন, ভালো হোক তোর জীবন, উন্নতি কর, তুই জীবনে ভালো কিছু করতে পারবি, তুই এই আশা এই প্রত্যাশা রাখছি তোর উপরে। ভালোভাবে পরীক্ষাটা দিয়ে তুই পাশ করে পুলিশ হয়েছে, এতে আমরা অনেক খুশি। তখন পিয়ালি বলল যে তুই মেটেগঙ্গা বস্তির মেয়ে হয়ে যে এত দূর পর্যন্ত আসবি সেটা কখনোই বুঝতে পারিনি, কিন্তু তোকে দেখে আজকে খুব আনন্দ হচ্ছে রে, কারণ তুই মেটেগঙ্গার গর্ব হয়ে গেছিস। সকলে বলবে গঙ্গা আমাদের পুলিশ অফিসার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, কোনো অন্যায় কাজ হতে দিবে না, এখানে সবকিছু সে দেখে রাখবে, এই সবকিছু সবাই বলছিল। আর এই দেখা যাচ্ছে যে অর্জুনের মা পানি নিয়ে চুলা পার থেকে যাচ্ছিল। তখন গঙ্গা বলল, ম্যাডাম একটু দাঁড়াবেন। তখন সে ঘুরে তাকালো এবং গঙ্গার দিকে তাকিয়ে। তখন গঙ্গা বলল যে ম্যাডাম আজকে আমার জীবনে ভালো একটা দিন, আমি পুলিশের চাকরিতে প্রথম দিন যাব। আর তখন এই কথা বলে যখন সে প্রণাম করতে তখন সে পা সরিয়ে নিল এবং বলল, তোমার প্রণামের দরকার নেই আমার, তুমি আমাকে প্রণাম করো না, সকলকে করেছি, সকলে দোয়া করছে, এটাই অনেক। তখন তার জেঠি বলল যে কি হয়েছে রে ছোট, তুই এমন করছিস কেন? আজকে মেয়েটার জীবনে কত ভালো একটা দিন, তোকে একটু প্রণামিত করতে চেয়েছি, করতে দে না, এমন করিস কেন? তখন বলল যে তোমাদের মনে চায় তোমরা দিয়েছো, কিন্তু আমার মনে চায় না, আমি দিব না। আমি কি করব না করবো তোমাদের কাছ থেকে কি আমার শিখতে হবে? আমার যেটা ভালো মনে হয় আমি সেটা করবো। এই মেয়ে যে চ্যাটার্জি বাড়ির ক্ষতি করবে তখন দেখবে যে কেমন লাগে, শুধু আমার না পুরো বাড়িরই ক্ষতি করবে তখন এই মেয়েটা, মিলিয়ে নিও তোমরা সকলে। তখন গঙ্গা বলল যে ম্যাডাম আপনি কেন আমাকে এত অপছন্দ করেন, আপনি একটু বলবেন? তখন বলো, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নয়, তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছো কেন? তুমি আমার সামনে আসবে না, তুমি এখান থেকে যাও। এই বলেছি ওখান থেকে চলে যেতে চাইল। রূপালী বলে, সবসময় মেজো কাকি এরকম করতে থাকে গঙ্গার সাথে, এত ভালো লাগে না, উনি সবসময় খালি গঙ্গাকে ছোট করে, এইসব কি আর ভালো লাগে? তখন রূপালীকে বললো রূপালীর বাবা যে দেখতো কিভাবে যাবে জিজ্ঞাসা কর। তখন গঙ্গা বলল এখান থেকে একটা অটো নিয়ে চলে যাবো, অত সমস্যা হবে না। তখন বললো আচ্ছা তাহলে তাড়াতাড়ি বের হয়ে যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে। গঙ্গা রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু কোনো অটো পাচ্ছে না, যত অটো আসছে সব ভরা। সে চিন্তায় পড়ে গেল, তো লেট হয়ে যাবে, তখন তো ওর কথা শুনতে হবে দারোগা বাবুর কাছে। এইসব কথা যখন সে ভাবছিল, পিছন থেকে অর্জুন গাড়ি নিয়ে আসলো এবং বলল, কি হলো, তোমার কি লিফট চাই নাকি? তখন গঙ্গা হাসি মুখে তাকিয়ে রইলো অর্জুনের দিকে। তখন অর্জুন বুঝে গেছে এবং বলে, আছো ভিতরে আসো, এসে বসে, তোমাকে আজকে ড্রপ করে দিচ্ছি আমি। তোমার স্কুলের প্রথম দিনও আমি তোমাকে ছেড়েছিলাম, তোমার ট্রেনিং এর প্রথম দিনও আমি তোমাকে দিয়ে এসেছিলাম, এবং কি তোমার চাকরির প্রথম দিনও আমি তোমাকে দিয়ে এসেছি, কিন্তু এরপর থেকে কিন্তু তোমাকে একা একা যেতে হবে, আমি তোমাকে কিন্তু প্রতিদিন দিয়ে আসতে পারবো না। তখন অর্জুন আস্তে করে গঙ্গার দিকে আসে, কারণ সে সিট বেল্টই বাঁধেনি। তখন অর্জুন এসে তাকে সিট বেল্ট বেঁধে দেয় এবং বলে, এই কি তোমার চোখ কান খোলা রাখা নাকি? এইদিকে সিট বেল্ট না বেঁধে গাড়িতে বসে পড়েছো, কতবার তোমাকে বল সিট বেল্ট বেঁধেছো, তারপর গাড়িতে বলবে, এইটা কখনোই তোমার মনে থাকে না। গঙ্গা জানে পরে ভাবতে থাকে যে অর্জুন স্যার কি আমাকে এখনই থেকে ছেড়ে দিবে নাকি, এখন থেকে কি আমার প্রতি আর কেয়ার করবে না নাকি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি বলে আমাকে কি এখানেই ছেড়ে দিল নাকি? এইসব কথা যখন সে চিন্তা করছিল, এতক্ষণে তারা মেটেগঙ্গা থানায় চলে এসেছিল এবং অর্জুন তখন গঙ্গাকে বলে, কি হয়েছে, কোন ধ্যানে আছো তুমি? তখন তাকে ডেকে তার ধ্যান ভাঙিয়ে দেয় এবং গঙ্গা বলে, আচ্ছা স্যার তাহলে আমি নামি। তখন সে গাড়ি থেকে নামলো। তখন অর্জুন তাকে বাই বাই দিল, বললো, গঙ্গা অল দা বেস্ট, ভালোভাবে আজকের ডিউটি পালন করো। তখন গঙ্গা মেটেগঙ্গা থানার সামনে দাঁড়িয়ে রইল এবং দাঁড়িয়ে সে ভাবতে থাকে যে এই থানাতে আমাকে থাকতে হবে, এখানে দারোগা বাবু আছে, উনি মোটেও মানুষ সুবিধার নয়, কি না কি করবে আমি কিছুই বুঝতে পারছি, আমার জীবনটা হয়তো বা তেজপাতা করে দিবে এখানে, আমি তো কিছু করতেও পারবো না, কারণ এখানে তো আমাকে ডিউটি করতে হবে, আমি তো স্যারের ডিপার্টমেন্টে যেতে পারিনি, আমার তো এখন মেঘনাথ স্যারের আন্ডারে কাজ করতে হবে, উনি যা বলে তাই মানতে হবে। তখনই গঙ্গা থানার ভিতরে ঢুকে এবং ঢুকে মেঘনাথকে দেখে বলে যে গঙ্গা পাল রিপোর্টিং স্যার। তখন মেঘনাথ হা করে তাকিয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারেনি এত অন টাইমে সে অফিসে চলে আসবে। তখন মেঘনাথ ঘড়িটা দেখে বলে যে অন টাইমে অফিসে এসেছেন এর জন্য ধন্যবাদ, কারণ আপনি এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারেনি। আর এইদিকে তখন গঙ্গা দাঁড়িয়ে ছিল। অর্জুন তখন বলছে যে ভালো কাজ করেছো, এখানে বসো, তোমাকে বিস্কিট আর চায়ের অর্ডার দিই। তখন গঙ্গা বল, আমি এখন কিছু খাবো না, যদি আমার প্রয়োজন হয় তখন আমি খেয়ে নিব। তখন তমালকে বলে মেঘনাথ, দেখো তমাল, কিছু শিখো, ও ডিউটি সময় কিছু খাবে না, আর তোমরা শুধু খাই খাই করো, তাই না? এখন তমাল এদিকে আসো, তোমার সাথে ওর পরিচয় করাই দিই। তখন তমালকে ডেকে মেঘনাথ ও গঙ্গার সাথে পরিচয় করে দিল, ও হলো অন্নপাল, এখন থেকে আমাদের আন্ডারে কাজ করবে। তখন গঙ্গাকে বললো, গঙ্গা হলো তমাল, তোমার বস। তখন সে
বললো আচ্ছা স্যার নমস্কার। তখন তমালকে মেঘনাথ বললো যাও সকলের সাথে ওর পরিচয় করে দাও এবং ওর সেটা দেখিয়ে দাও। তখন মেঘনাথ বললো যে কিছু লাগলে কিছু প্রয়োজন হলে আমাকে বলো, কোনো সমস্যা নেই। তখন গঙ্গা বললো কিছু লাগবে না। মেঘনাথের কথা মতন তমাল নিয়ে গেল গঙ্গাকে এবং সকলের সাথে পরিচয় করিয়ে দিল এবং সকলের সামনে তার সিটটা দেখিয়ে দিল, এখানে আপনি থাকুন। পরিচয় করে দেওয়ার সময় সে বললো মেঘনাথ দাদার বউ। সে তখন বললো না আমি এই পরিচয় এখানে কাজ করতেছি না, আমার পরিচয় হলো আমি অ্যাসিস্ট্যান্ট অফ পুলিশ গঙ্গা পাল, আমাকে এই নামে সবাই ডাকবে। তখন সকলে বললো যে আচ্ছা ঠিক আছে। আর মেঘনাথ খুশিতে লুতুর পুতুর খাচ্ছে। গঙ্গা তোমার তো বুড়ো খারাপ দিন শুরু হয়ে গেছে, এখন থেকে তুমি বুঝবে তোমার দিনটা কিভাবে যায়। বসেই থাকবে এখানে, তোমাকে কোনো কাজ আর দেওয়া হবে না, বসে বসে দিন পার করতে হবে তোমার। এখানে বসে তো শুরু করলে এখান থেকে শেষ করতে হবে, বসা থেকে আর উঠতে পারবে না তুমি, এই জায়গায় তোমার শেষ করতে হবে, এটা তুমি মনে রেখো। গঙ্গার সামনে দিয়ে অনেকগুলো কাজ আসলো কিন্তু গঙ্গাকে একটা কাজও দেয় না। সে ফাইল ধরে বসে রইলো কাজ করতে যায় কিন্তু তাকে কোনো কাজই মেঘনাথ দেয় না, বলে এগুলো মেয়েদের কাজ না, এগুলো ছেলেদের কাজ, তুমি এখন বসে। গঙ্গা চুপ করে বসে থাকে আর ভাবতে থাকে উনি আমাকে কোনো কাজ দিচ্ছে না কেন, উনি আমাকে কোনো কাজ করতে দিবে না, এটা আমি জানি ভালোভাবে, আমাকে জ্বালিয়ে মারবে এখানে। এইসব কথা গঙ্গা বসে চিন্তা করতে থাকে। এটা ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।